পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৈঠকে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে এ পোশাক দেয়া হবে। পোশাকের সাথে সাথে মন মানসিকতা সহ সবকিছুর পরিবর্তন হতে হবে। এক্ষেত্রে দুর্নীতি বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পুলিশ বাহিনী সংস্কার ও তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহলে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীগুলোর সংস্কারের দাবি জানায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করে তা নির্বাচন করেছে অন্তর্বর্তী সরকার। এক ভিন্ন রঙের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে যাচ্ছে বাংলাদেশ। নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারের জন্য গ্রিন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সবার মন মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। সেজন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। কবে থেকে পোশাক পরিবর্তন হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ধীরে ধীরে পরিবর্তন হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে হলে প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে বর্তমানে 33,638 জন অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন। যারা অবৈধ অভিবাসীদের থাকতে সহায়তা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।